বাংলাদেশের মিডিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে যদি ভারতের কোনো খবর দেয় তাহলে কিন্তু একেবারে খুব নিরপেক্ষভাবে যে খবর দেওয়া উচিত, অর্থাৎ যা যেরকম খবর ঠিক সেরকমভাবে দিবে, বিষয়টা এরকম না। এটাকে একটু অন্যরকমভাবে একটু প্রভোকেটিভ ওয়েতে দিবে, এবং যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। হয়তো ঘটনা সত্য, বাট এমনভাবে রং ছড়ায় সেটাকে উপস্থাপন করবে মনে হয় না জানি কি। তো তার একটা নমুনায় যে দেখা যাচ্ছে, এখানে বলছে কি যে ভারতকে মুসলিম শূন্য করার অভিলাষ, কলকাতায় মসজিদে নামাজ পড়তে নিষেধাজ্ঞা। এখন ঘটনা কি? ঘটনা আছে যে কলকাতার বিমানবন্দরে রানওয়ের পাশেই একটা মসজিদ আছে। এখন কলকাতা বিমানবন্দরটা তো হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, রাইট? এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সারা দুনিয়া। ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা দমদম বিমানবন্দরের রানওয়ে লাগোয়া ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদে নামাজ বন্ধ করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার মসজিদটিতে জুম্মার নামাজ আদায়ের জন্য মুসলিম ধর্মাবলম্বীদের পথে নামার ডাক দিয়েছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে পুলিশি বাধায় নামাজ পড়তে পারেননি মুসল্লিরা। পুরো এলাকায় জারি করা হয় 163 ধারা, যা পূর্বে 144 ধারা নামে পরিচিত ছিল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরে গৌরীপুর জামে মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেয় গত মঙ্গলবার। সে সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মসজিদটির কারণে রানওয়ের সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এবং এটি বিমানের ওঠানামার ক্ষেত্রেও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক বিমানবন্দর এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বন্ধের নির্দেশনা অগ্রাহ্য করে রাজ্যের প্রায় 1 কোটি মুসলিমকে জুম্মার নামাজে উপস্থিত হওয়ার আহ্বান জানান পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। 136 বছরের পুরনো এই ঐতিহাসিক মসজিদের নামাজ বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ডাক দেন শান্তিপূর্ণ প্রতিবাদের। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে। মূলত এই প্রতিবাদে জমায়েত ঠেকাতে শুক্রবার সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বিমানবন্দর সংলগ্ন এলাকা। মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মাইকিং করে জানানো হয় এলাকায় 163 ধারা জারি থাকায় 4 জনের বেশি জড়ো হওয়া সম্পূর্ণ নিষেধ। দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে থেকে এই মসজিদের দূরত্ব মাত্র 100। ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা দমদম বিমানবন্দরের রানওয়ে লাগোয়া ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদে নামাজ বন্ধ করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু বাস্তবে তো তেমন কোনো উত্তেজনা দেখলাম না। শুক্রবার মসজিদটিতে জুম্মার নামাজ আদায়ের জন্য মুসলিম ধর্মাবলম্বীদের পথে নামার ডাক দিয়েছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কিন্তু বাস্তবে তার ডাকে কেউ আসেনি। তবে পুলিশি বাধায় নামাজ পড়তে পারেননি মুসল্লিরা। পুরো এলাকায় জারি করা হয় 163 ধারা, যা পূর্বে 144 ধারা নামে পরিচিত ছিল। তো এখানে অনেক পুলিশ টুলিশ ছিল, সেটা আমরা দেখছি খবর, এবং নামাজ পড়তে পারে না, সেটাও ঠিক আছে। বাট এই যে 21 টেলিভিশন, যেখান থেকে আমি খবরটাই যে রেফারেন্স নিলাম, মানে ভিডিও ক্লিপটা নিলাম, এদের আসলে উদ্দেশ্যটা কি আমি ঠিক বুঝলাম না। দেখেন যে এখানে কি করছে, শিরোনাম করছে যে ভারতকে মুসলিম শূন্য করার অভিলাষ, তাই না? তারপর আবার বলছে মসজিদে নামাজ টামাজ পড়তে দেয় না। খুব উত্তেজনাকর শিরোনাম না? কিন্তু বাস্তবে যখন খবর পরিবেশন করছো তখন কিন্তু এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে, দেখেন এটা কমপ্লিটলি ওই থিমের বাইরে, মানে উত্তেজনার এগেনস্টে। অর্থাৎ এখানে মুসলমানদেরকেই অনেকটা দোষী সাব্যস্ত করার চেষ্টা। কীরকম? আপনারা যদি এই খবরটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নিজেরাও ধরতে পারবেন। বাট আমি যেভাবে ধরলাম, যে দেখেন এখানে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু ওই যে সেই মসজিদের ছবি দেখানো হচ্ছে, এই যে একেবারে রানওয়ের পাশে, তাই না? আমরা তো দেখতেও পাচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার জাস্ট। এবং এই কী অদ্ভুত ব্যাপার, ওই যে ওয়াল দেখা যাচ্ছে, এই যে বিমানবন্দরের যে ওয়াল, ওই যে সাদা ওয়ালও কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ওয়ালের ভিতরে, অর্থাৎ এয়ারপোর্টের ভিতরে মসজিদ, এটা পৃথিবীর কোনো দেশে কোথাও এই ধরনের কিছু নাই। কিন্তু এতদিন যে এইখানে চালু ছিল কী করে, এটাই বিস্ময়কর। এবং এর থেকে বোঝা যায় যে এই পশ্চিমবঙ্গে আসলে এতদিন হয়েছেটা কি, মুসলমানরা যা ইচ্ছে খুশি করছে,
যা ইচ্ছা খুশি করছে, এখানে শাসকবর্গ তাদের ন্যূনতম কোনো ব্যাপারে কোনো কিছুই করতে পারে না, এবং মুসলমানদের কারণে পশ্চিমবঙ্গের উন্নতিও থেমে গেছিলো, এটা বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু এখানের ইন্টারেস্টিং বিষয়টা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে বিমানবন্দরের ভিতরে এই মসজিদটা খুব বেশি বড়ও না, তাই না, ছোট, এবং ওই যে ওয়ালটা জাস্ট ওয়ালের ওই পাশেই কিন্তু ওই গম্বুজওয়ালা বিরাট একটা মসজিদ কিন্তু ওখানে আছে। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানকার পাবলিককে কী কারণে এই এই এয়ারপোর্টের মতো একটা সেন্সিটিভ এবং নিরাপত্তামূলক বেষ্টনীর মধ্যে, তাই না, অবকাঠামোর মধ্যে ঢুকে এসে এই মসজিদে নামাজ পড়তে হবে। তাহলে কি ওই বড় মসজিদ যেটা নাকি ওই যে ওয়ালের ওই পাশে আছে ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে কি হবে না? তাহলে এখান থেকে অর্থাৎ এই যে মিডিয়া সে কি বুঝাতে চাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুসলমানরাই আসলে পায়ে পাড়া দিয়ে গেঞ্জাম বাঁধাচ্ছে, তাই না? তার মানে এই ছবিটা এত ভালো করে আমি অন্য কোনো খবরে কিন্তু এই ছবিটা এত ভালো দেখি নাই। ইটিভি দেখলাম যে এত, মানে 21শে টেলিভিশন এরাই দেখলাম যে এত ভালো করে দেখাচ্ছে, এবং তখন আমি খটকা লাগলো যে মানে শিরোনাম দিচ্ছে উত্তেজনাপূর্ণ, আর খবরের মধ্যে একবারে পুরো ছবিটা একবারে অ্যাঙ্গেলে দেখাচ্ছে, এটা রহস্যটা কি? তখন আমি চিন্তা করলাম যে বস্তুত মুসলমানদেরকে এখানে দোষী সাব্যস্ত করছে, অর্থাৎ তাদের বলতে চাচ্ছে ওই বেটা তোদের এয়ারপোর্টের ভিতরে নামাজ পড়ার দরকারটা কি? ওই যে বাইরে যে বিশাল মসজিদ আছে ওখানে নামাজ পড়লে হয় না? তার মানে বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই মুসলমানরা আসলে নামাজ এখানে আসলে উদ্দেশ্য না, ধর্মীয় সেন্টিমেন্ট ক্রিয়েট করে এখানে গণ্ডগোল গ্যাঞ্জাম করবে, এটাই তাদের মূল লক্ষ্য। এবং সিদ্দিকুল্লাহ সাহেবের ওই যে বক্তব্য দিয়ে বস্তুত সেটাই প্রমাণের চেষ্টা করছে যে মুসলমানরা আসলে গণ্ডগোল পাকানোর একটা ধান্দা এখানে আছে, এখানে নামাজ টামাজ এগুলো ফালতু কথা। নামাজ পড়লে ওই ওয়ালের বাইরের বড় নামাজে ওই মসজিদে নামাজ পড়লেও আল্লাহর কাছে নামাজ পড়া হবে, এটাতেও পড়লে হবে, তো এখানেই আসতে হবে, মানে এটাই তো আসলে সমস্যা, তাই না? অর্থাৎ এখানে উদ্দেশ্য যে খুবই খারাপ এই মুসলমানদের, বিশেষ করে এখানে ওই যে সিদ্দিকুল্লাহ যে নাকি এখানকার আশেপাশে রাজনৈতিক নেতা যে এখানে নামাজ পড়তে আসছিল, তার উদ্দেশ্য যে খারাপ, বস্তুত সেইটাই এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আমার কাছে এটাই মনে হলো। তো যাই হোক, এ ব্যাপারে তো আমরা পরবর্তীতে খবর জানি যে শুক্রবারে এই সিদ্দিকুল্লাহ তার আগে ওই যে হুমকি দিয়েছিল যে 1 কোটি মুসলমানকে নিয়ে ওখানে নামাজ পড়বে, তাই না? এবং মনে করছিল যে পশ্চিমবঙ্গে বোধহয় এখনও ওই সেই মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, এবং এই সিদ্দিকুল্লাহ যা ইচ্ছে খুশি করবে, মুসলমানদেরকে ডেকে ডুকে নিয়ে এখানে একটা হট্টগণ্ডগোল করবে, বিশাল নেতা হয়ে যাবে আবার। কিন্তু সেটা তো হয় না, তার ডাকে দেখলাম যে 10 জন মানুষও আসে নাই, অর্থাৎ মুসলমানরাও বুঝতে পারছে যে এই লোকের পাল্লায় পড়ে ওখানে গেলে পুলিশের ফেদানি তো খেতেই হবে, তারপরে আবার হয়তো ধরে নিয়ে গারদে ঢুকালে না জানি কতদিন গারদের মধ্যে থাকতে হবে, তাই না? তো এই ভেজালের মধ্যে কী কারণে যাব, মানে সুখে থাকলে কি ভূতে গিলায় নাকি? এখানে সিদ্দিকুল্লাহর এই শয়তানি চাল বা শয়তানি যে ষড়যন্ত্র সেটাকে এখানে ফেল মারছে, বাট অতীতে তো এই ধরনের ঘটনা ঘটিয়ে সে তো অনেক ফায়দা লুটছে। তো শুভেন্দু অধিকারী বিজেপি সরকারকেও সে মনে করছিল এইটা তৃণমূল কংগ্রেসের সরকার মনে হয়, কিন্তু এই সরকার যে তাদের ভোট টোট ছাড়া, মানে মুসলমানের ভোট ছাড়াই ক্ষমতা আসছে, এটা তো তাদের একটা প্রথম একটা শক্তি, তাই না? আর দ্বিতীয় নম্বর শক্তি তো সেটা হলো যে এই সরকার এটা বলছে, যদিও তারা বিজেপির সরকার, তারা কিন্তু বলছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্প্রসারণ বা উন্নয়নের জন্যে মসজিদ কেন, সেখানে মন্দির থাকলেও তারা ভেঙে দিবে। এবং অলরেডি এই পশ্চিমবঙ্গে বিভিন্ন রাস্তায় সম্প্রসারণ, সেখানে বিভিন্ন জায়গায় যে শনি, তারপরে দেখা যায় যে কালী, এদের মন্দির টন্দির আছে না, তো সেগুলো কিন্তু ভেঙে দিচ্ছে, এবং আমি নিজেও দেখছি। তাই বিজেপি যারা নাকি হিন্দুত্ববাদী বলে যাদেরকে বলা হচ্ছে, তো তারা তাদের দেশের উন্নয়নের কার্যক্রমের জন্যে তাদের হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে, সেটাতে কোনো সমস্যা না, হিন্দুরা যে সেখানে কোনো ঝামেলা করছে না, মুসলমানদের হলে সেটা টাচ করা যাবে না। আসলে ওদেরও তো দোষ নাই, এভাবেই তো ওই এতদিন ধরে ওখানকার রাজনীতিবিদরা তাদের এরকমভাবে তৈরি করেছে, তাই না? এটা যদি ফ্রম দ্য ভেরি বিগিনিং এই জিনিসটা যদি তাদের মাথা থেকে আউট করে দেওয়া হতো এবং বলতো যে না, রাষ্ট্রীয় প্রয়োজনে, জাতীয় প্রয়োজনে, উন্নয়নের স্বার্থে এগুলো রাখা যাবে না, আর তাতে যুক্তি দেখানো হতো এখানে আপনার নামাজ না পড়লে আপনার আল্লাহর কাছে নামাজ হবে না, অন্য জায়গায় নামাজ পড়লে তাতে সুবিধা হবে না, এটা কোন ধরনের কথা? মানে এখানেই পড়তে হবে, এটা তো কোনো কথা না। তো এ ধরনের গোধরা
এবং এটা কোরআনেও তো বলা আছে পৃথিবীর যে কোনো জায়গায় হলে আল্লাহর মসজিদ। হ্যাঁ, পৃথিবীর যে কোনো জায়গায় হলে আল্লাহর মসজিদ। মসজিদ মানে কিন্তু নামাজ পড়ার জায়গা। মসজিদ মানে কিন্তু আমরা এখন যেমন ধরি যে একটা বিল্ডিং টিল্ডিং আসলে বিষয়টা তা না। মসজিদের সেই আবিধানিক অর্থ সেই আজকে থেকে 1400 বছর আগে সেটা আছে যে জায়গায় লোকজন জমায়েত হয়ে নামাজ পড়ে ওটাই মসজিদ। ওখানে নট নেসেসারিলি একটা অবকাঠামো মানে বিল্ডিং থাকতে হবে না। এবং কোরআনে আল্লাহ কিন্তু এটাও বলছে যে পৃথিবীর যে কোনো জায়গায় হলো আল্লাহর জায়গা এবং মসজিদ, সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারে। তাহলে বিমানবন্দরের মধ্যে নামাজ না পড়লে তার নামাজ হবে না, 72 হুরের কাছে পৌঁছানো যাবে না, মানে কি এটা কোনো যুক্তি হলো? অর্থাৎ এখানে এদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো, গণ্ডগোল গ্যাঞ্জাম লাগানো, এবং এ সমস্ত বুদ্ধি সে পেয়েছে কোথা থেকে? আমার ধারণা বাংলাদেশের জামায়াত ইসলামের কাছ থেকে পেল কিনা কে জানে। তো যাই হোক, এখানে সিদ্দিকুল্লাহ সুবিধা করতে পারে না, তার ডাকি এই মুসলমানরা যায় নাই। মুসলমানরা অলরেডি বুঝতে পারছে যে এখন ফাজলামি করলে মানে বাড়ি তো খেতেই হবে, পুলিশের বাড়ি তো খেতেই হবে, পুলিশের আগের মতো নাই। এবং তারপরে ওই গারদের মধ্যে ঢুকে হয়তো কয়েক মাস সেখানে পৌঁছতে হবে, তাই না? তো কী দরকার বাবা এই ঝামেলার মধ্যে যাওয়ার? যায় নাই। তো অবশেষে শান্তিপূর্ণভাবে সব কিছু শেষ হয়ে গেছে। তো আমার বক্তব্য হলো যে এই 21 টেলিভিশন আসলে মানে বুঝালোটা কি? উত্তেজনাপূর্ণ একটা শিরোনাম দিয়ে ভিতরে এসে সব ফকফকা করে দিল, এটা আমার মাথায় ঢুকলো না। ধন্যবাদ।